আপনার শরীরের অবস্থা কেন? কি অবস্থা দেখেন দর্শক, মানে হাত পায়ের চামড়া একবারে শুকায় গেছে। চোখ যে নষ্ট হয়ে গেছে। কোন চোখ? এই যে কিভাবে? আজকে বড় মাছ কেনা হবে, হ্যাঁ চলেন। আপনার যেটা পছন্দ করবেন বড় মাছ ওটাই কিনে দেবো, হ্যাঁ চলেন বিশাল চলেন। আসসালামু আলাইকুম। এখানে সাদেক বিশ্বাস নামে একটা মানুষ থাকে, খুবই বৃদ্ধ মানুষ, খুবই কষ্টে থাকতেছেন। তো এটা শোনার সাথে সাথে আমরা দেরি না করে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাদেক বিশ্বাসের বাড়ি কোনটা? এটাই আপনার কেউ হয়? শ্বশুর ওনারা কি বাড়িতে আছেন? আছে। তো আমরা বাড়িতে পৌঁছেই গিয়েছি, প্রথম চান্সেই খুঁজে পেলাম। আশা করি ওনাদেরকে বাড়িতে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। সাদেক বিশ্বাস কি হয় আপনার? স্বামী। চোখ বন্ধ কেন আপনার? চোখ যে নষ্ট হয়ে গেছে। কোন চোখ? এই যে কিভাবে? এই মাঠে যায় বাতাস ভাইরাস হয়ে হয়েছিল, ফুলি গেছিলেন না হয়েছিল। হ্যাঁ, ডাক্তার দেখান নাই? ডাক্তারে দেখাইছেন, গোপনাথপুর গেছেন, তো হেলিগা কাজে চোখে দাগ পড়েছে, সিরাজগঞ্জে যাতে যায়। সিরাজগঞ্জে যেতে বলছে? কয় টাকা লাগবে? মেলাই লাগবে, এখন কত লাগবে না, এখানে সর্দি হেলিগা জামের ডাক্তার করে ওখানে আমজাদের সাল খেলে ওখানে সিরিয়াল দাও। টাকা পয়সা আছে দেখানোর মতো? টাকা পয়সা নেই বেটা। আপনি এর পিছনে এই ঘরে থাকেন? হো কে কে থাকে এই ঘরে? ওই যে তোমার চাষা থাকে আর আমরা। তাই? চাচা কোথায়? চাষার ঘরে শুয়ে আছে? চলেন তো দেখি কি অবস্থা ঘরের। এখনো এই এত বড় উঁচা ডুয়া, তারপরে মাটির ঘর এখনো আছেই। আপনার শরীরের অবস্থা কেন? হাত ভাঙে গেল। কি অবস্থা দেখেন। ঘরে কি পানি পড়ে? হ্যাঁ, পানি পড়ে। ঘর দিয়ে পানি পড়ে নাকি? পানি পড়ে, তাই? হাই ঘর বাটিয়ে নষ্ট হয়ে গেছে, ওই দেখুন কান্না সব। ও, কতদিন আগের ঘর এটা? 20 বছর 15 বছর বেশি। হলে তেল বদলা দিবা। তাই? হ্যাঁ, ও, তো এই যে দুইজন বৃদ্ধ আর বৃদ্ধা মানুষ, আপনারা কিভাবে চলেন? ওই কষ্ট করে চলি, এখন কি করবো? আপনি কিছু করেন? হ্যাঁ। কি করেন? এখন বুঝি যায়, এখন আর কাম কাজ করতে পারি 15 না। বছর কাম করে না। আগে কি করতেন? আগে বাড়ির মানুষ দেখে। তাই? হ্যাঁ, ও, বাড়ির মানে মাঠের লোকের বাইর দেখাইবে। বয়স কত আপনার? বয়স বয়স আমরা করতে পারি, আমি বুঝি হয়ে গেছি এখন ভাবে না। কি অবস্থা দেখেন দর্শক, মানে হাত পায়ের চামড়া একবারে শুকায় গেছে। আচ্ছা, আপনি ওদের কে হন? প্রতিবেশী নাকি? না, প্রতিবেশী না, ভাগে আমার আপন যাও শ্বশুর। আচ্ছা, ওনারা তো একজন হচ্ছে কানে কম শোনে, পাশাপাশি একজন অতটা বুঝতে পারতেছে না বিষয়টা। না, আমি যতটুকু খোঁজ নিয়ে এসেছি, এর আগে খাবারও একবার দিয়ে গেছিলাম। এই যে এই মানুষটা শরীরের দিকে তাকানো যাচ্ছে না, এতটা বয়স হয়ে গিয়েছে। পাশাপাশি উনারও একটা চোখ বন্ধ হয়ে গেছে অপারেশন না করার জন্য। কিছু অনেক করতে টাকা পারেন না দরকার। কোনার ভাষা। এখন উনাদের অবস্থাটা কি বলেন তো? এই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছি দর্শক, দেখেন যে মাটির ঘর, কিন্তু এই যে তার উপরের যে টিন, ওটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, পানি পড়ে। সবই নষ্ট হয়ে গেছে, সাথী আর ভাষা কিছু কর্ম করতে পারেন না। মাঠের কাম আগে এখন আর কিছুই পারেন না। তাই? এ ও দেয় যায়, এই কষ্ট করে খায়, কষ্ট করে চলে। মিডা মাথার পর আছে ধরেন, এই মিডা 20 আদি দিবি, টাকা পয়সার দরকার। মিডা অপারেশন করেছে, সাইজ করেছিলি, এইভাবে ধরেন এইভাবে জীবন ওনাদের পেটের খাবার চলে কিভাবে? কিবা যে দেশে ও এক দেয়, আপনারা দিয়েছেন, এটা খায়, এই যে চলে। তাছাড়া আর কি করে চলবে? সাবাল একটা, তা সাবালে দেখেন লোকের কাম কাটকে সাবালেরই চলে না। সাবালও অসুখ হয়, বাঁচেই না। এ ও দিতে গা সাবালের ধরেন অসুখ ভালো করলে খাইলে। আপনাদের সবই কষ্ট, খাবারেরও কষ্ট, ঘরেরও কষ্ট না? সবই কষ্ট। তো এই যে এবার বৃষ্টির সিজন চলতেছে, এই ঘরে কিভাবে থাকবেন? এই পানি পড়ে করে কি পানি করবো? পড়লে কি করেন? ওরে এরম করেই থাকে, কষ্ট করেই থাকে। কষ্ট করেই আপনার কলও বলে নষ্ট হয়ে আছে, পানি থাকে। ওঠে না। পানি ও দেখেন সারাদিন এসে আমার ওখান থেকে নিয়ে আসলে এসে খাইলি। তো কল নষ্ট হয়ে পাতালে হচ্ছে পানি টেনে আনে, কিভাবে চলা যায়? আপনি আগে কি কাজ, মাঠের কাজ করতেন? বাবা মারে কা। মাঠের কাম করে। মাঠের কামে ওই বেশি বাড়ি করতো ধরেন, এখন আর পাও চলে না, হাঁটুও চলে না, হাত পা ব্যথা, কোনো কর্ম করতে পারে না, এইভাবেই চলে ধরেন। আপনার যখন একটু মাছ একটু গোস্ত খেতে ইচ্ছা হয়, তখন কি করেন? কি করবি? ওই যে মিক বসাল পাড়ে যে একটু গোস্ত কিনতে পারে, একটু মাছ কিনা, মা কোন যাবে কি দিকে আনবো, তোর বাপ কায় করতে পারে না, তাই কোন পাবো?
এদের টাকা ওই মেয়ে যে মেয়ে আছে এগুলো হ্যাঁ খাওয়ার কথা ওদের, বললে হ্যাঁ তো। কয় যাই গোস্ত খাবো একটু মাছ খাও আনতে পারিস না আনতে পারেন কোথায় কি দিয়ে আনবো কি দিয়ে খাবো এইভাবে এই কষ্ট করছি চলে বুঝছেন তাই হ্যাঁ কানে কমছো তো ধরেন কতি ভাবতেছে হ্যাঁ কানে কম শোনে। বয়স হয়ে গেছে বেশি আরো ওনাদের ঘরটা তো দেখলাম, এটা তো ঘর, ওনাদের একটা ঘর দরকার তাই না? হ্যাঁ তাছাড়া তো এই বৃষ্টির মধ্যে তো ওনারা মানে কষ্ট কষ্ট করবে। করতেছেন, সামনে যদি ঝড়টার হয় তাহলে তো পড়ে যাবে পড়ে ঘর। যাবে হ্যাঁ থাকবে না ঘরে তো আমার আগে লাগবে, যেখানে থাকবো সেখান করে সেই বাসাটা বাসাটা তো একাই ভালো লাগবে। লাগবে আপনারা দেখেন এখন দেখেন আপনার নিজের ছাগল গরু কিছু নাই? না না কিচ্ছু না থাকলে তো পুষতে পারবেন না মনে হয়, পারবেন? পারবো নিতে চোখ এখন চোখ নি আর ওই তো কায়া করতে হবে। চোখ তো অপারেশন করতে হবে না, দেখাই হ্যাঁ। ডাক্তারকে। এটা টাকাটাও তো নাই না? না না, টাকা না থাকি তো বাবা তোমার চলতে কাছে পারছে না এই করতে চিন্দি ভেড়াইছেন চোখ অপারেশন করতে হবে কি অবস্থা দেখেন দর্শক, আসলে ওনারা ঠিকভাবে কথা বলতে পারতেছেন না, অন্য পরিবারের তুলনায় অবস্থাটা অনেক বেশি খারাপ। ঘরের যে অবস্থা, উপরে চালটা একবার নষ্ট হয়ে গিয়েছে, অনেক আগেকার ঘর। এটা কি ছিল? খড়ের ঘর ছিল। আহ, আর বাবা এখন তোমরা এখন ভালো যা ভালো করো তাই করি আমাকে কি হলে দেখো। ভালো হয় আপনাদের বলেন তো? সংসারে যা চলার পক্ষ আমার নেই, এই কথা করছে। ঘরটা আগে দরকার, ঘরটাই আগে দরকার, চোখের ব্যবস্থাটা করতে হবে। চোখ বন্ধ হয়ে গেলে তো- চোখটা বন্ধ, দেখো চোখ তাকাতে পারিনি, চশমা না হলে তাকাতে পারিনি। আপনার জন্য কি করা যায় কোন? হ্যাঁ কি দরকার আপনাদের? আমার দরকারে ঘর বাড়ি খাবার এইসব আপনার টাকা নাই? এখানে এখানে লিখাবো এখানে চোখ দেখাবেন সেই টাকাও নাই? না ঘরে চাল আছে কতটুকু এখন? ফিলিপে চাল টাল পাইছে নি, তরি তরকারি কতটুকু আছে? তোর সরকারের কাজে মানে সাধ্য আলু কিনে নিলে আছে এই আর কিছু নাই, মাছ তারপরে সব কিছুই না, নাই? ওসব নেই। তো দর্শক, আপনারা সবাই মিলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে যদি এদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারেন, আশা করি অনেক ভালো হবে এই পরিবারটার জন্য। আসলে এভাবে বলতেও পারলেন না ওনারা, কষ্টটা শেয়ার করতে পারলেন না। আমি আশা করি একটা ব্যবস্থা আমাদের মাধ্যমে হবে। তো এখন আমি আপনার দুজনকে একটু চলেন বাজারে নিয়ে যাই, পছন্দ মতো মাছ গোস্ত যা যা লাগে কিনে দিই। হ্যাঁ চলেন, যা কিছু গায়ে দিয়ে আসেন। গরু গোস্ত খান? হ্যাঁ আসেন, ওনাদের মধ্যে গরু গোস্ত 1 কেজি দেন তো। কতদিন পর খাওয়া হবে গোস্ত? ঈদে খাই গো, এই যে সকলে দিছে নি, খাই। ভালো আছে চুরি। আপনার স্বামী কি মাছ খেতে পছন্দ করে? কি মাছ খাবি? মাছ ওই বাংলা বাঙালি মিলে পাঙাশ মাছ না, চোখের পর খাওয়া যায় না। তাহলে এই, রুই কাতল এগুলো নেবেন? হ্যাঁ কাটো বড় মাছ কেনে? বড় ছোট মোটো যে বাটা মাটা খেয়ে কত কেনে? আজকে বড় মাছ কেনা হবে। হ্যাঁ চলেন, আপনার যেটা পছন্দ করবেন বড় মাছ ওটাই কিনে দেবো। হ্যাঁ চলেন বিশাল, চলেন। দেখেন এখান থেকে কোনটা নেবেন দেখেন। কোনটা নেবেন কোনটা? চোখের মিরকি মাছটা খাওয়া যায়। আপনার স্বামী জিজ্ঞেস করেন কোনটা নেবেন। কোন মাছ নিবি? এটা? কোনটা নিতে বলে? রুই মাছ। এদি? রুই কতটুকু আছে রুই? তাহলে এটা দুইটা নিয়ে, রুই মাছ দুইটা নিয়ে। হয়েছে? হ্যাঁ হয়েছে তো, খুশি তো? খুশি? এখন কিছু যায় কি মাছ কি কেটে নিয়ে যাবেন? কুচি নেই। পেঁয়াজ 1 কেজি দেন আর রসুন 1 কেজি দেন। পেঁয়াজ রসুন 1 কেজি করে দিলে হবে? হবে। 2 কেজি মশলা ডাল দাও। আর জিরা মশলা লাগবে না? মশলা জিরা হ্যাঁ, কি কি লাগবে বলেন এখানে। জিরা মশলা হ্যাঁ আদা আদা আদা। আপনার লাগবে স্যান্ডেল? হ্যাঁ লাগবে না?
এক কেজি দাও। এই আপেল নেবেন? আপেল কোথায় খাতে পারবি না রে? তাহলে আঙ্গুর দেবো। আঙ্গুর তাহলে আঙ্গুর দাও, হাফ কেজি আঙ্গুর দাও। আঙ্গুরের অবস্থা তো বেশি ভালো না আজকে। এটা না দাও, আমার 2 লাফি খাবেন দুটি। হ্যাঁ দুটি দাও, এইটাই বেশি। আর এটা 1 কেজি দিও। হ্যাঁ আর 2 লাফি। এগুলো পাওয়াতে আপনার কি খুশি লাগতেছে এখন? খুশি বেটা। আঙ্গুর হাফ কেজি দাও, ভালো দেখে দিও একটু। কয় টাকা হলো? হ্যাঁ এই যে আপনাকে এতগুলো বাজার করে দিলে খুশি তো? খুশি। হ্যাঁ হ্যাঁ বাবা খুশি। যাক, দোয়া রাখবেন। হ্যাঁ আচ্ছা। ঢাকা থেকে একজন আন্টি, হ্যাঁ ঢাকায় থাকে একজন আন্টি, আপনার এক মেয়ে হ্যাঁ 5,000 টাকা পাঠিয়েছিল আমাদের কাছে। আপনারা যেহেতু এতটা অসহায় গরিব মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, দেখার কেউ নেই, ঘর বাড়ি আর ভাঙা, দেখার কেউ নেই, শুনে। এজন্য আপনাদেরকে দিলাম। হ্যাঁ আপনাদের পছন্দ করে যা যা দরকার তাই তাই কিনলেন। হ্যাঁ হুম যাক, দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা। আর এই যে আপনার জন্য লুঙ্গি। হ্যাঁ আর এই যে আপনার চোখের ডাক্তার দেখানোর জন্য এই যে সব বাজার করার পরেও 1020 টাকা বেঁচে গিয়েছে, এই টাকাটা রাখেন। আল্লাহ বাসা রাখুক, তার আয় বরকত দিন হয়। খুশি হয়েছে আমি, আল্লাহ বাসা রাখুক। ঠিক আছে, আপনার জন্য দোয়া থাকবে। আর আপনার জন্য আচ্ছা। ঘর খুবই দরকার, তাই না? চেষ্টা করতেছি, দেখি ঘরটা কত তাড়াতাড়ি করা যায় কিনা। হ্যাঁ যদি কেউ আপনাদের দুঃখ কষ্ট দেখে টাকা পয়সা পাঠায়, আমরা ইনশাল্লাহ ঘর করে দিব। হ্যাঁ আচ্ছা। তাহলে এখন গিয়ে তাহলে রান্না বান্না করে খেয়ে মাছ গোস্তটা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম